যে খবরের দিকে নজর রাখবো, 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদ বদল। সন্দেশখালীতে অঞ্চল সভাপতি করা হয়েছিল অজিত মাইতিকে, তবে এখন সেই পদ থেকে তাকে সরিয়ে দিল তৃণমূল। অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত অজিত মাইতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কার আরো বিস্তারিত বলবে। ওঙ্কার, দেখো 24 ঘন্টার মধ্যে অজিত মাইতিকে কিন্তু দল যে পদ দিয়েছিল সেই পদটাই কিন্তু সরিয়ে দেওয়া হলো তারিখের আগেই। পার্থ ভৌমিক সেই বিষয়টি জানিয়েছেন যে মানুষের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ সেগুলো কিন্তু দলের তরফ থেকে বিচার করে দেখা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে কিন্তু আপাতত সরিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় দুজন কনভেনারকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তারাই কিন্তু দলের আগামী দিনে যে দলের কর্মসূচিগুলো থাকছে সেই দলের কর্মসূচিগুলো কিন্তু সেই দুই কনভেনারই আপাততভাবে চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু পরবর্তী সময় কিন্তু এই অজিত মাইতির জায়গায় কাকে নিয়ে আসা হয় সেটা কিন্তু দেখার কিন্তু খানিকক্ষণ আগেই পার্থ ভৌমিক যে বিষয়টি জানালেন যে অজিত মাইতিকে কিন্তু যার পর সেই মন্ত্রী কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। বেশ, যে খবরের দিকে নজর রেখেছি আমরা, গতকালই অজিতকে অঞ্চল সভাপতি ঘোষণা করা হয়, তবে অজিতের বিরুদ্ধে ভুরি ভুরি ক্ষোভ এলাকাবাসীর এবং অজিতকে অপসারণের ঘোষণা করলেন পার্থ। 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদবদল আমরা দেখেছিলাম। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার ভাই অঞ্চল সভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে যখন ভুরি ভুরি অভিযোগ ওঠে, গতকালকেই অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদে বসানো হয় এবং 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীতে রদবদল। অজিতের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর, ভুরি ভুরি অভিযোগ এবং অজিতকে অপসারণের ঘোষণা পার্থ ভৌমিকের। ইতিমধ্যেই পুলিশের ক্যাম্পে এই অজিত মাইতির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল। এরকম ইন্ডিভিজুয়াল কেউ অত্যাচার বিক্ষোভ করেছে, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা। কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে, তার উপরে যদি মানুষের রাগ থাকে, সেটার দায়িত্ব, তাকে বাঁচানোর দায়িত্ব পুলিশ প্রশাসনের। কিন্তু অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই। চলে যাবো